সকালবেলা ভাই প্রথম ভাড়াটাই লসে রান হয়ে গেল। বন্ধুরা, জয়ন্ত হালদার ব্লগে তোমাদেরকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলা ভাই ছুটির দিনগুলো এমন করে আমার মানে যায় আর কি বলবো, বলে তোমাদের বোঝাতে পারবো না। সেই 5টা 20-তে খুলেছি আর এখন 6টা 40 বাজে, ঠিক আছে। আর এখন পেলাম ভাড়া হাওড়া স্টেশন, তাই হোক উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়ছি আর বর্তমানে সময়ে যাচ্ছি। সত্যি কথা বলতে ছোটো ভাড়া মেরে পোষায় না। আর তারপরে এখন যে গরম পড়েছে, ওই কাস্টমারের লোকেশানে যাবো, গিয়ে দাঁড়িয়ে ফোন করবো, আবার ফিরে 10 মিনিট বাদে বেরোবে, তারপরে ওনাকে নিয়ে যেতে হবে। এইরকম প্রবলেমের জন্য কখন ভালো লাগবে যদি ছোটো ভাড়া হতো, যাওয়ার সাথে সাথে বেরোতো, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ভাড়া ছোটো কিংবা বড়, প্রত্যেকটা ভাড়া বাড়ির সামনে গিয়ে আমার ওয়েট করতে হবে 3-4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, তারপরে হচ্ছে গিয়ে বেরোবে, তারপরে নিয়ে যাও। তো সেই জন্য ছোটো ভাড়া ধরছিলাম না। তা অনেক কষ্টের পরে ফাইনালি একটা বড় ভাড়া পেয়েছি হাওড়া স্টেশন। তো চলো, প্রায় লোকেশানে কাছে, একদম কাছে বলতে পারো, আর 100 মিটার বাকি। এই টার্নিং ঘুরে পরের টার্নিংটাই একটুখানি গিয়ে আবার টার্নিং, মানে ঘন ঘন ব্যাগ আছে আর কি, টার্নিং আছে। আমার মনে হয় এই প্যাসেঞ্জারে আগে একবার নিয়ে গেছি, যদি একবার ফোন করে কি বলে। সকালবেলা প্রথম কাস্টমার তো জানি না কি বলবে, আর ফোন তো করি। হ্যাঁ দাদা, আসো। তো কাস্টমার যখন আসছে, আমি আস্তে আস্তে করে হেলমেটটা বার করি টুকটুক করে। ভাই হেলমেটটা কিন্তু যত্নে রাখি ভাই ব্যাগের মধ্যে। আগের হেলমেটটাও ভালো ছিল, ওইটা ব্র্যান্ডের মাল ছিল, এটা একটু লোকাল হতে পারে, কিন্তু চলে যায় লোকালের মধ্যে যতটুকু স্পেশাল, ঠিক আছে। তো এখন দেখি, ওই তো দাদা এসেই গেল ভাই টুক করে। আরে গুরু, যেদিক দিয়ে আসি তোমাকেই খুঁজে পাই। সোমবার দিন সকালবেলা চলে আসবে এখানে। ওটি আছে, এই ওটিটা বলো। এইট 306 এইসব দাঁড়িয়ে থাকে তো। ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। পার ডে একবার হলেও আসতে হয় এখানে আমার, হ্যাঁ পার ডে একবার হলেও আসতে হয়। কোনোদিন 2-3 বার হয়ে যায়, কোনোদিন একবার। 170 টাকা দিয়ে দাও। তোমার দেখাচ্ছে, দেখো তোমার দেখে না একবার। আমি পাওয়ার মেরেছি র্যাপিডোটাই। পাওয়ার মারলে তাহলে কম দেখাবে, 151। তাহলে ওই কম আমার খুব দরকার হয়, সেই জন্য পাওয়ার মেরে রেখেছি। পাওয়ার মারলে ভালো তো। র্যাপিডোটা এখানের জন্য না, আমি দুর্গাপুর আসানসোলের জন্য ওখানে র্যাপিডো ভালো চলে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে উবের চলে। হয়ে গেছে, দেখে না দিয়ে দিচ্ছ? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, সাবধানে যাও। পুরো লজে রান্না, আর ভাড়া ঢোকাবে না। যাই হোক, একটু দাঁড়িয়ে গিয়ে চেষ্টা করি। 7টা 18 বেজে গেছে ভাই, টেনশন তো ঢোকার টাইম। আর এখন ছুটির বাজার, ব্যবসা খারাপ যাবে, দেখা যাক। এখান থেকে না দাঁড়িয়ে শালিকার দিকে যাই।
এখান থেকে ঘুরিয়ে নি। শালকেয়ার দিকে গেলে যদি ভাড়া পাওয়ার চান্স আছে ভাই। সকালবেলা ভাই প্রথম ভাড়াটাই লসে রান হয়ে গেল। এই সেই ভাড়াটা ঢুকছে ভাই 40 টাকা 4 কিলোমিটার যাবে, আর পিক আপ আর ড্রপ করে 5 কিলোমিটার। তো মার্কেট খারাপ হলে সব দিক থেকে খারাপ হবে। এই সামনে গিয়ে দাঁড়িয়ে যাব, যদি শালকেয়াতে ঢুকবে, আর যদি এখান থেকেও ঢুকে স্ট্যান্ড থেকে ঢুকবে, ঠিক আছে সেরকম লোকেশানে একটু দাঁড়াই। মার্কেট তো ঝাড়ের পজিশনে। একটা ভাড়া পেলাম র্যাপিডোতে। हाँ कहाँ जाना? শিয়ালদা नहीं भाई। ভাই এখানে এলাম আর ক্যান্সেল করে দিল, দেখো 15 টাকা, ঠিক আছে ক্যান্সেল চার্জ 15 টাকা পেয়ে গেছি। তো ভাই পুরো লোকেশনের সামনে এসে ক্যান্সেল হয়ে গেল, আর কিছু বলার নেই ভাই। তো কী করবো, 15 টাকা পেয়ে গেছি যখন, আর করারও কিছু নেই, অপেক্ষা করতে হবে আবার এখানে। ভাই এটাই ছিল আমার পরিস্থিতি প্রাপ্য। আমি ভেবেছিলাম হয়তো আজকের দিনটা ভালো হয়েছে, চলে যাবে, সকালবেলা খারাপ গেছে, বেলার দিকে ভালো যাবে। এটাই আসার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি, ভালোই যাবে। তো ভাবতে পারিনি এরকমই হবে। তো এখান থেকে একটা ভাড়া পেয়েছি, দেখি 3 কিলোমিটার উপরে নিশ্চয়ই হবে। ভাই 3.5 কিলোমিটার একটা পিক আপ ভাড়া পেয়েছি কালীঘাট জায়গা, টিকিয়াপাড়া। এটা দিয়েও গেলেও সেই একই পরিস্থিতি, 2.5 কিলোমিটার দিকে। সে যদি ওখানে যাওয়ার পরে ক্যান্সেল করে দেয়, তাহলে লাভটা কী হবে? আমার ক টাকা ভাড়া দেখাচ্ছে? 160 টাকা। যাবে কোথায়? কালীঘাট। ফাইনালি প্রায় কাস্টমার লোকেশানে চলে এসেছে। এবার হচ্ছে কাস্টমার তোলার পালা। এই ছিল কাস্টমার লোকেশান। তো চলো কাস্টমার হয়ে যায়, সামনে আমার দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু হবে, যাই হোক। স্যার যাবো কোথাও? শ্রীমঙ্গল। हाँ सर देखो थैंक यू सर।
ভাই ফাইনালি ধরে দিল আমাকে টোল ট্যাক্সে। হাওড়া আমাদের সেকেন্ড ব্রিজের টোল ট্যাক্স ভাই ফাইনালি ছেড়ে দিয়েছে, সোজা গো টু কলকাতা। পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। তো চলো 2 নম্বর ভাড়া কমপ্লিট হলো, ঠিক আছে। ভাড়া যেখানে পাবো সেদিকে যেতে হবে। চা খাবে না? না না চা খাবো না, আমার আর একটা ভাড়া আছে। আপনি এমনি অনলাইন হবে না আপনার? আমি অনলাইন করে দিতে পারবো না? আমার অ্যাকাউন্ট নাম্বার হয় না তো। আরে মুশকিল হয়ে গেল। একশো 63 টাকা হয়েছে। 170 টাকা দিয়ে দাও দাদা। 163 টাকায় দিলে এত তাড়াহুড়ো করলে আর কি বলবো। আর সময় তাড়াহুড়ো হ্যান ত্যান তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। 7 টাকা দিতে গেলে গায়ে যাওয়া হচ্ছে।